নমস্কার সকলকে। আমি রেশমি দত্ত, সাইকোলজিস্ট। আজকে আমি কথা বলবো বাচ্চাদের মধ্যে যে সেপারেশন অ্যাংজাইটি দেখা যায় সেই টপিকটা নিয়ে। তো সেপারেশন অ্যাংজাইটি কি? আজকে একটা বাচ্চা যখন তার প্রিয় যে কেয়ার গিভার তার থেকে যখন দূরে সরে যায় বা বাচ্চাটির চোখের সামনে যখন তার প্রিয় কেয়ার গিভারকে দেখতে পায় না, তখন এই বাচ্চাটির মধ্যে কিন্তু এক ধরনের অ্যাংজাইটি কাজ করে। তার মনে হতে থাকে যে এই মানুষটাকে তো আমি এখন চাই, কেন পাচ্ছি না, কখন পাবো, এই ধরনের বিভিন্ন রকমের চিন্তা কিন্তু তৈরি হয়। এখান থেকে কিন্তু সেই বাচ্চাটির মধ্যে যে সেপারেশন অ্যাংজাইটি, এটাকেই বলা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। এর রেজাল্ট হিসাবে কি হতে পারে না, বাচ্চাটা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, হয়তো সামনে যে আসবে তাকে বারবার ঠেলে দেওয়া, মাকে বা যে তার প্রিয় কেয়ার গিভার তাকে লাস্ট যেখানে দেখতে পেয়েছে সেই জায়গায় বারবার ছুটে ছুটে যাওয়া, সেই জায়গাটাকে ফলো করা, এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু বাচ্চাটার মধ্যে দেখা যায়। এই যে সেপারেশন অ্যাংজাইটি, এটা কিন্তু ভীষণই নর্মাল একটা ফেনোমেনা। এটা কিন্তু চাইল্ডহুড ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিন্তু এই সেপারেশন অ্যাংজাইটি দেখা যায়। কোনো বাচ্চার ক্ষেত্রে হয়তো শর্টার পিরিয়ড অফ টাইমের জন্য দেখা যায়, কোনো বাচ্চার ক্ষেত্রে ডিউরেশনটা একটু লং হতে থাকে, কিন্তু এটা ভীষণই কমন একটা ফেনোমেনা। 10 মাস বয়সের পর থেকে বাচ্চার মধ্যে কিন্তু অবজেক্ট পার্মানেন্স সম্পর্কে একটা ধারণা তৈরি হতে থাকে। কোনো একটা অবজেক্ট বা কোনো একটা মানুষ, তাকে আমি চোখের সামনে দেখতে না পেলেও সেই মানুষটা কিন্তু এক্সিস্ট করে, এই ধারণাটা তার মধ্যে তৈরি হতে শুরু করে। এবং সেই টাইম থেকে তার মনে হয়, আচ্ছা মা তাহলে এখন চলে গেল, কিন্তু মা তো আছে, তাহলে মা কেন আমার সামনে নেই, মা কেন আমার সামনে আসছে না, মা তাহলে আবার কখন আসবে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। যার থেকে কিন্তু বাচ্চাদের মধ্যে এই ধরনের কান্নাকাটি করা, চিৎকার চেঁচামেচি করা, টেম্পার ট্যান্ট্রামস শো করা, এই ধরনের বিহেভিয়ার্সগুলো দেখা যায়। এবং এটাকেই আমরা কিন্তু সেপারেশন অ্যাংজাইটি বলতে পারি। খুব ছোট বয়স থেকেই কিন্তু আমরা কিছু মেথডস ফলো করলে, কিছু প্র্যাকটিসেস বাড়িতে বসে করলে কিন্তু সেপারেশন অ্যাংজাইটিটার সাথে আমরা খুব সহজভাবেই ডিল করতে পারি। আমরা যেটা করে থাকি যে বাচ্চা তো প্রচণ্ড কান্নাকাটি করবে, তো তাকে আমরা ভুলিয়ে ভালিয়ে রাখি, রেখে আমরা আস্তে আস্তে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাই। এই জিনিসটা প্লিজ করবেন না প্যারেন্টস। তার যে কারণ হলো, এতে করে কিন্তু বাচ্চাদের মধ্যে ভয়টা আরও বেশি বেড়ে যায়। তাদের মধ্যে কিন্তু সর্বক্ষণ মনে হতে থাকে এই বুঝি মা চলে গেল, এই বুঝি ওরা চলে গেল, ওরা আছে তো, বারবার করে ওরা কিন্তু চেক করতে থাকে। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না। প্রত্যেকটা বার কিন্তু বেরোনোর আগে বাচ্চা কাঁদলে কাঁদুক, কিন্তু তাকে কিন্তু জানিয়ে প্রপার ইনফরমেশন প্রোভাইড করেই আমাদের বেরোতে হবে। বাচ্চাকে রেখে দিয়ে আমরা যখন যাব, প্লিজ প্যারেন্টস মেক শিওর দ্যাট দ্য চাইল্ড ইজ ইন এ সেফ স্পেস অ্যান্ড উইথ এ সেফ পারসন। আমরা যেখানে রেখে যাচ্ছি বাচ্চাকে সেই মানুষটি, যে মানুষটার কাছে রেখে যাচ্ছি, সে যেন আমার বাচ্চাকে সামলাতে জানে। এমন যেন না হয় যে একটা নতুন মানুষের কাছে আমি রেখে দিয়ে চলে গেলাম, যাকে হয়তো আমিও ভালো করে চিনি না বা বাচ্চাটাও চেনে না। এমন কারোর কাছেই রাখতে হবে যার সাথে বাচ্চাটা আগে থেকে পরিচিত এবং বাচ্চাটা তার সাথে খেলাধুলো করে, যাতে আমরা অন্তত নিশ্চিত থাকবো যে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, ও সেফ আছে। বাচ্চারা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজকে রিড করতে পারে কিছুটা হলেও। তো যখন আমরা বাচ্চাকে ছেড়ে দিয়ে যাচ্ছি, সেই ডিউরিং দ্যাট সেপারেশন পিরিয়ড, মেক শিওর দ্যাট আপনার যে ওয়ারি, আপনি যে চিন্তিত বাচ্চাকে নিয়ে, সেটা যেন কোনোভাবেই বাচ্চার সামনে প্রকাশ না পায়। আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, বডি জেস্টার, যে কোনো কিছুর মাধ্যমে আপনার চিন্তা হতেই পারে যে বাচ্চাটা এত কাঁদছে, ওকে ছেড়ে দিয়ে যাব, এই চিন্তাটা যেন বাচ্চার সামনে না আসে। আপনি একটু পরে সরে গিয়ে আপনি নিজের সাথে একটু টাইম স্পেন্ড করুন, সেটা করতে পারেন, কিন্তু বাচ্চা কিন্তু বুঝতে দিলে চলবে না যে আপনি ওকে নিয়ে চিন্তা করছেন। কি হয়, আপনার পজিটিভ অ্যাটিটিউড দেখে কিন্তু বাচ্চাও পজিটিভ অ্যাটিটিউড শিখবে। সে এই সেপারেশন পিরিয়ডটাকে কী করে পজিটিভলি কোপ আপ করা যায়, সেই জিনিসটাও কিন্তু তাড়াতাড়ি শিখতে তাকে হেল্প করবে। আপনার গুড বাই যে রুটিনটা, সেই রুটিনটা কিন্তু কনসিস্টেন্ট হতে হবে। আজকে বলে গেলাম, কালকে বলে গেলাম না, এটা যেন না হয়। তাহলে কিন্তু বাচ্চার মনে কিন্তু আবার সেই অ্যাংজাইটিটা শুরু হবে। আবার কিন্তু মনে হতে পারে যে বাবা মা তো আমাকে সবসময় বলে যায় না, কখন বেরিয়ে গেল তো বুঝতে পারবে না বাচ্চা। তো মেক শিওর যে আপনি যে কথাগুলো বলে যাচ্ছেন, সেইগুলো যেন প্রত্যেক দিন সেম জিনিসই আপনি তাকে বলে যান। এক্ষেত্রে মনে রাখতে হবে, বাচ্চাকে আমরা যেন দুটো ইনফরমেশন প্রপারলি দিই। এক হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কেন সেই বাচ্চাটি আমাকে দেখতে পাবে না, এবং 2 হচ্ছে আমি কখন ফিরে আসব। এই দুটো জিনিস কিন্তু বাচ্চাকে বলে দিয়ে যেতে হবে। মেক শিওর দ্যাট ইউর গুড বাই রুটিন শুড বি ভেরি শর্ট। আমরা বাচ্চাকে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে যাব না, যেরকম আমরা করে থাকি, না বাবা আর কেঁদো না, আমি কিন্তু বেরোচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি কাঁদবে না, তুমি কিন্তু কথা শুনে চলবে, তুমি কিন্তু চেঁচামেচি করবে না, এত কথা আমরা কিন্তু বলবো না।
আমরা যত বেশি কথা বলবো, এটাই কিন্তু আমরা যে কতটা ওয়ারিড বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাকে আমরা সেপারেট করতে চলেছি, আমরা এখান থেকে বেরোতে চলেছি এবং এই বিষয়টা নিয়ে আমরা কতটা ওয়ারিড, সেই জিনিসটাই কিন্তু ধরা পড়ে। বাচ্চাও কিন্তু এক্ষেত্রে বুঝতে পারবে যে আজকে মা হঠাৎ আমায় এতগুলো কথা কেন বলছে, তার মানে কি আমি আনসেফ ফিল করতে পারি, বা মা বাবা চলে গেলে কি আমার সাথে কিছু ঘটনা ঘটতে পারে, আমি কি আনসেফ হয়ে যাচ্ছি। বাচ্চার মধ্যে কিন্তু অ্যাংজাইটি বাড়তে পারে। তার জন্য চেষ্টা করবেন যতটা ছোট করে আমরা এই গুড বাই মেসেজটা আমরা কনভে করতে পারি ততই কিন্তু সুবিধা। আমরা খুব তাড়াতাড়ি এটাকে এইভাবেও বলতে পারি যে আমরা এখন কোনো একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা কিন্তু বলবেন অবশ্যই, আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি এবং আমরা কিন্তু এই টাইমে আমরা ফিরেও আসবো, তুমি ভালো হয়ে থেকো বলে একটা শর্ট হাগ করে বা শর্ট কিস করে আপনি চলে গেলেন। এই ধরনের বিহেভিয়ার কিন্তু পারসিস্টেন্টলি যদি চলতে থাকে, বাচ্চা কিন্তু একটা টাইমের পরে এটার সাথেও হ্যাবিচুয়েটেড হয়ে যায় এবং যখনই আপনি গুড বাই করতে আসবেন, বাচ্চার কিন্তু বুঝতে অসুবিধা হবে না যে আচ্ছা এখন যাচ্ছে, আবার ঠিক সময় মতো ওরা ফিরে আসবে। কোপ আপ করতে কিন্তু সুবিধা হয়। আপনি যখন ফিরে আসছেন, মেক শিওর যে আপনি বাচ্চার সাথে একটা অল্প পরিসর টাইম হতে পারে কিন্তু একটা 1-to-1 টাইম কিন্তু স্পেন্ড করতে হবে। বাচ্চাকে বাড়ি ফিরে এসে বলা যে দেখো আমি চলে এলাম, তুমি এতক্ষণ কি করলে, কি কাজ করলে, বাবা তুমি এত কিছু করেছো। বাচ্চাকে আরও এনকারেজ করা যে ও একা থাকাকালীন আর কি করেছে, যাতে করে বাচ্চাও কিন্তু ভাবে যে আমি একা ছিলাম, আমি একটা কিছু করেছি, আমি একটা ভালো কিছু অ্যাচিভ করেছি। কখন ফিরছেন সেই টাইমটা কিন্তু একটু স্পেসিফিক করে বাচ্চাকে বলতে হবে। বাচ্চা আমরা যেরকম বলে থাকি যে আমরা কিন্তু একটু পরেই চলে আসবো, এটা কিন্তু একটু পরেটা কিন্তু একটা ভেগ টার্ম। একটু পরেটা যে ঠিক কতটা পরে বাচ্চা কিন্তু জানে না এবং তার জন্য বাচ্চার মধ্যে আরও চিন্তা হতে থাকে যে কতক্ষণ পরে আসবে, একটু পরে মানে কি এক্ষুনি চলে আসবে, নাকি 5 মিনিট পরে আসবে, 10 মিনিট পরে আসবে, বাচ্চা কিন্তু বুঝতে পারে না। তো বাচ্চাকে প্রপার একটা টাইম জানিয়ে কিন্তু বেরোনোটা উচিত। এখন বক্তব্য হচ্ছে বাচ্চা তো ঘড়ি দেখতে জানে না, তাহলে বাচ্চাকে কিভাবে সময় বলবো। বাচ্চাকে আমরা কিন্তু অনেক রকমভাবেই টাইমটা বোঝাতে পারি। তুমি আজকে তুমি যখন সন্ধ্যেবেলার কার্টুনটা দেখবে, কার্টুনটা শেষ হয়ে গেলেই দেখবে আমি চলে এসেছি, তোমার লাঞ্চ হয়ে গেলেই দেখবে আমি চলে এসেছি, সন্ধ্যেবেলায় তোমার যখন ওই আন্টি আসে দেখবে আমি তখন চলে এসেছি। এইভাবে বললেও কিন্তু বাচ্চা বুঝতে পারে টাইম সম্পর্কে, তার কিন্তু একটা পরিষ্কার ধারণা হয়। অনেক বাচ্চারই কিন্তু স্কুলে যাওয়া নিয়ে একটু সমস্যা দেখা যায়, স্কুলে যেতে চায় না বা স্কুলে যাওয়ার নাম শুনলেই কান্নাকাটি করে। এই জিনিসটা কিন্তু আমরা প্রথম থেকেই কাটিয়ে উঠতে পারি। এর জন্য কি করতে হবে, বাচ্চাদের বাড়িতে যদি অন্য কোনো বড় কোনো মানে ছেলে বা মেয়ে থাকে বা কোনো বাচ্চাটির যদি কোনো কাজিন থাকে, সে যখন স্কুলে যাবে বাচ্চাটিকে তার সামনে নিয়ে যান, স্কুলে গিয়ে কি হবে, কি মজা হতে পারে, কত বন্ধু আছে, এগুলো নিয়ে আলোচনা করুন। খুব ভালো হয় যদি বাচ্চাকে স্কুল শুরু হওয়ার আগে বাচ্চাকে যদি সেই স্কুলের সামনে নিয়ে যাওয়া যায়, দেখানো যায় যে কত বাচ্চা, কত তার মতো বাচ্চা নতুন মানে স্কুল ড্রেস পরে, স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসছে, হাসতে হাসতে আসছে, স্কুল থেকে বেরোচ্ছে যখন গেটের সামনে তাদের মা বাবারা দাঁড়িয়ে আছে, কত মজা করছে। এই জিনিসটা যদি বাচ্চাকে একটু দেখানো যায়, স্কুলটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা হতে হবে। বাচ্চার মনে কিন্তু স্কুল নিয়ে একটু ভালো ধারণা, স্কুলে মজা হবে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু বাচ্চার সাথে আলোচনা করতে হবে। হঠাৎ করে আমি যদি একদিন স্কুলে নিয়ে যাই, বাচ্চা কিন্তু কোপ আপ করতে একটু সমস্যা হতে পারে। এর সাথে সাথেই বাচ্চা যখন স্কুলে যাবে তার আগে যদি আমরা একটুখানি বাচ্চার সাথে বসে ইন্টারাকশনের মাধ্যমে এটা বলতে পারি যে আচ্ছা তুমি তো স্কুলে যাবে, এত মজা করবে, ধরো কখনো যদি তোমার আমাদের জন্য মন খারাপ করে তুমি কি করবে। বাচ্চাকে বলার সুযোগটা করে দিন, দেখুন না বাচ্চা কি বলে। বাচ্চাকে এটা বোঝাতে হবে যে তোমার কিন্তু স্কুলে গিয়ে যেমন মজা হবে, বন্ধু হবে, নতুন খেলাধুলো করতে পারবে, সেরকম কিন্তু একটা টাইমে তোমার আমাদের জন্য মন খারাপও হতে পারে এবং সেটা হতেই পারে, এটা কোনো মানে অসুবিধার কিছু নেই, এটা খুব নর্মাল। কিন্তু একটা জিনিস জানবে, স্কুল ছুটি হলেই কিন্তু আমাদের সাথে দেখা হবে, আমরা কিন্তু গেটের সামনেই দাঁড়িয়ে থাকবো, স্কুলে মজা হবে, স্কুলে খেলা হবে, আবার স্কুল ছুটি হলে কিন্তু মা বাবার সাথে আবার দেখাও হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয় আরও কিছু নতুন টিপস এর সাথে অ্যাড করা যায়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইন ফিউচার এরকম ধরনের ভিডিও আমি এরপরেও আপলোড করতে থাকবো। এরকম ধরনের ভিডিওস যাতে আপনারা মিস আউট না হয়ে যায়, তার জন্য আমার এই পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। নমস্কার।